আচ্ছা, এটা সবাই খেয়াল করি। হ্যাঁ, আমরা গতদিন প্রজেক্টের বেশ অনেক দূর আগাইছিলাম। আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ করতে হবে। হ্যাঁ, এবং এটা আমি তো একটা ফায়ারবেজে কানেক্ট করে অন্য প্রজেক্টে লিখেও ওই ফায়ারবেজে কানেক্ট করতে পারছি, তো ওইভাবে কোনো সমস্যা নাকি? কোনো সমস্যা না, যেভাবে কানেক্ট করলে হলো। আলাদা কোনো কিছু হলে কিন্তু একটা ফায়ারবেজের সমস্যা হবে না। আলাদা মানে দুইটা সেপারেট প্রজেক্ট? তোমার ইচ্ছা হলে করবা, তবে আমরা সেপারেট প্রজেক্ট আলাদা আলাদা ফায়ারবেজেই করে থাকি। হ্যাঁ, তবে করলেও করা যাবে। ফায়ারবেজ মাল্টিপল অ্যাপ সাপোর্ট করে। হ্যাঁ, তো সমস্যা নেই, তুমি চাইলে কানেক্ট করতে পারো। এখন একই ডাটাবেজে যদি সব ঢোকাও তাহলে তোমার লিমিট ইস্যু চলে আসবে। যদি অনেক ইউজার বেড়ে যায় তখন তো দ্রুত লিমিট শেষ হয়ে যাবে। ফ্রি ডাটাবেজ তো, তারপরে অনেক টাকা পে করতে হবে কিন্তু। বসো সবাই বসো। আচ্ছা, রান হয়েছে না? তো এবার যেটা আমরা গতদিন তো এতটুকু করছিলাম, তো যেই কাজটা করতে করতে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট। আমরা প্রোডাক্ট অ্যাড করব। তো এখানে একটা ইরর দেখছি আমি। ইররটা কি? ইররটা হচ্ছে ফেইল্ড অ্যাসারশন, ম্যাক্স লাইন। আচ্ছা, এগুলা সমস্যা না, ঠিক করা যাচ্ছে। আমরা এটা ছিলাম হচ্ছে প্রোফাইল পেজে মনে হয়। প্রোফাইলের হচ্ছে প্রোফাইল যে মেনু আমরা অ্যাড প্রোডাক্টের অন প্রেসতে দিয়েছি প্রোডাক্ট ডট অ্যাড প্রোডাক্টের রাউট। আচ্ছা, অ্যাড প্রোডাক্টের কি আছে, আমরা ফর্ম ডিজাইন করছিলাম তাই না? আচ্ছা, ফর্মে এই যে ফর্ম। আচ্ছা, দেখছি। আচ্ছা, কিটা অ্যাড করে নিই একবারে। কি দিয়েছি, কি অ্যাড করে নাই। ওকে, failed assertion line 177 text form field max line must be null when expands is true। আচ্ছা, max line দিয়েছি কোথায়? ও আচ্ছা, max line দেওয়ার দরকার নাই।
ও আচ্ছা আচ্ছা, এই এক্সপ্যান্ড ট্রু দিয়েছি, ঝামেলা করছে এইটাতে। আচ্ছা, কয়েকটা জিনিস এখানে দরকার। ফার্স্টলি হচ্ছে আমরা ক্যাটাগরি অ্যাড করছি, তাই না? ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, আমরা এই ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্ট লোড করাবো, তাই না? তো ফার্স্ট যে এটা দরকার সেটা হচ্ছে আমার প্রোডাক্ট তো অ্যাড করবোই, পাশাপাশি হচ্ছে ক্যাটাগরিটাও আমার একটু অ্যাড করতে হবে, তাই না? যে ক্যাটাগরি অ্যাড না করে সেই ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্ট অ্যাড করে, এটা তো দরকার। আচ্ছা, আমি এটা শেষ করি, যে এটা করছিলাম, যে এটা ধরেছি এটা শেষ করি, তারপরে এটা ঠিক করছি। তো একটা নিয়েছিলাম হচ্ছে ফর্ম ফিল্ড নিয়েছিলাম, এটা হচ্ছে প্রোডাক্ট নেমের জন্য, তারপরে প্রোডাক্ট ডেসক্রিপশনের জন্য। আমার কয়টা জিনিস হচ্ছে মডেলে, আমি একটু প্রোডাক্ট মডেলটা দেখি। রেখেছি হচ্ছে আইডিটা তো অটোমেটিক জেনারেট হবে, নেম, ডেসক্রিপশন, ইমেজ, প্রাইস, কোয়ান্টিটি, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড। তাহলে আমি একটা কাজ করি, আচ্ছা এটা ইজিভাবেই করা যায়, আমি একটু ইজিভাবেই করি। হ্যাঁ, আমি বারবার অ্যাসাইন না করে একটু একটু সহজ করে নিই ব্যাপারটাকে। এর একটা অন চেঞ্জ লাগবে, অন চেঞ্জে কি ঘটবে, যতবার এটা আমি লিখবো তখন তো এই ডাটাটা আমার কোথাও সেভ থাকতে হবে। আমরা তো আগে টেক্সট এডিটিং কন্ট্রোলার দিয়ে করছি, পরে আমরা বললাম না আমরা ফর্ম ইউজ করব। তো যখন অন চেঞ্জ হবে এগুলা, ভ্যালিডেটর তো ভ্যালিডেট করবে, আর আমরা এর একটা অন চেঞ্জ প্রপার্টিটা ইউজ করি। অন চেঞ্জে আমরা ভ্যালুটাকে নিয়ে যেটা করব, এটা আমি এখান থেকে চেয়ে নিই। যখন কেউ একটা ক্যাটাগরি তো সরি ফর্ম টেক্সট ফর্ম ফিল্ড তৈরি করতে চাইবে, তখনই আমি বলবো এটা অন চেঞ্জে কি হবে। হ্যাঁ, অন চেঞ্জড, আর এইটাই আমার অন চেঞ্জ। ওকে, এবার যখন আমি ফর্ম জেনারেট করতে যাব তখন বলবে হয় অন চেঞ্জে কি হবে সেটা দেন আপনি, এর অন চেঞ্জে কি হবে। আর এর অন চেঞ্জে কি হবে, আমি হচ্ছে প্রোডাক্টের একটা ইনস্ট্যান্স তৈরি করে নিই এখানে। তাহলে এটা দিই হচ্ছে প্রোডাক্ট আর কিছু না, ইজিক্যাল টু, সরি নিউ দেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রোডাক্ট। ওকে, ও সরি, আচ্ছা এটা আমি হচ্ছে এইভাবে অ্যাসাইন না করেও, আচ্ছা এইভাবে করি, কোনো সমস্যা নেই, একই ব্যাপার। আর এর অন চেঞ্জে যেটা হবে, অন চেঞ্জ প্রোডাক্টের যে নামটা আছে সেটাই আপডেট হবে। প্রোডাক্টের যে ইনস্ট্যান্সটা আমি তৈরি করলাম তার যে নাম আছে সেই নামটা আপডেট হবে। এটা তো একটা ফাঁকা প্রোডাক্ট, মানে ও তো নাল, ওর সব ভ্যালুগুলো কিন্তু নাল। এখানে আমি একটা কাজ করতে পারি, আমি সুবিধার জন্য যেটা করে থাকি, হ্যাঁ ওই না, তো আমি এখানে একটা কাজ করি নর্মালি,
এটাকে আমি ইন্টিজার দিয়েছি। এটাও স্ট্রিং হবে, আমি ডাটাবেজে সব স্ট্রিং নিচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে আমি একটা গেটার তৈরি করছি। গেটারের সুবিধা হচ্ছে আমি যে বারবার গেট করার জন্য ঝামেলা হয়, আমি প্রত্যেকটা একটা গেটার করে নিচ্ছি, তাতে আমি যখনই বলবো যে গেট অমুক, তখন কি হবে, এই প্রাইসটারই যে ভ্যালু আছে এটা আমাকে রিটার্ন করে দিবে, মানে একটু জাস্ট অর্গানাইজ থাকার জন্য। এবং এটার বেশ কিছু সুবিধা আছে, আমি আস্তে আস্তে দেখাচ্ছি। হ্যাঁ, যেমন আমি এই যে আইডি যদি নাল থাকে তাহলে কি পাঠাবো, আমি এরকম সবগুলা আইডি যদি নাল থাকে, আমি চাচ্ছি যে সবগুলা নালই যাক। সেমভাবে একটা সেটআপ তৈরি করি। এটা হচ্ছে ভয়েড সেট আইডি দিস ডট আইডি। সেমভাবে নেম, ডেসক্রিপশন, ইমেজ, প্রাইস, কোয়ান্টিটি, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, এগুলো তার তো নাই। তো এবার যখন আমি অ্যাড প্রোডাক্ট করব, তখন আমার কাছে বেশ কিছু এবার সুবিধা চলে আসবে। সেটা হচ্ছে আমি আচ্ছা, এই জিনিসটা আমি ফাইনাল আমার এখানে তো আমি এটা চেঞ্জ করব, দরকার নাই। এটা আমি নর্মালি অ্যাসাইন করলেও পারতাম। প্রোডাক্ট ডট গেট সেট নেম। এবার একটু আমার সুবিধা হবে। হ্যাঁ, দেখো সেট নেম ইকুয়াল আমি ভ্যালু দিয়ে দিতে পারছি। আচ্ছা, এক সেকেন্ড, এটা আমি প্রোডাক্টেই ডিক্লেয়ার করে আসি, বারবার যাতে আমার ঝামেলা করতে না হয়। যে বাই চান্স হচ্ছে দিস ডট আইডি, আচ্ছা এটা আমি অ্যাসেপ্ট করে দিই, ঝামেলা না করে ভ্যালুর পরে, তাহলে আর এই সমস্যাটা কি ব্যাপার। প্রোডাক্ট ইনিশিয়ালাইজ করা হয়নি, তো এই জন্য মনে হয় ঝামেলা করছে। ইনিশিয়ালাইজ করে দিই একবারে, ইজিক্যাল টু প্রোডাক্ট। আচ্ছা, সেমভাবে আমি যখন এই যে ডেসক্রিপশনটা করব, তখন ডেসক্রিপশনের ভ্যালু আপডেট করব। এবার আমার সুবিধা হয়ে যাবে, কিন্তু আমরা নিজে কিন্তু প্রত্যেকটা ফিল্ড ইনিশিয়ালাইজ করা লাগলো না। মানে প্রোডাক্ট ডেসক্রিপশনে তো অনেকগুলো ফিল্ড ছিল, আমি কিন্তু এখন সরাসরি মডেলের একটা ইনস্ট্যান্স তৈরি করে নিলাম। এই ইনস্ট্যান্সের আমি কিন্তু প্রত্যেকটা ফিল্ডকে মানে আপডেট করতে পারছি, এবং এইটা সরাসরি আমি ডাটাবেজে পাঠিয়ে দিতে পারবো। মানে ইন্ডিভিজুয়ালি আমার প্রত্যেকটা ফিল্ডকে ইনিশিয়ালাইজ করে তার ভ্যালুগুলা টেক্সট ফিল্ড থেকে নিয়ে আপডেট করা লাগছে না কিন্তু। আর যেহেতু ভ্যালিডেটর ভ্যালিডেট করবে, তাহলে আমার নিজে আর কিছুই করা লাগলো না, অনেক ইজি হয়ে গেল। এই কিন্তু করছিলাম, এখন যত ইচ্ছা ফিল্ড শুধু কপি পেস্ট করে চলে যাবো। আমি দিলাম কি, তারপরে কি ছিল, প্রোডাক্ট ডেসক্রিপশনের পরে আর কি ছিল, প্রোডাক্ট প্রাইস, সাপোজ
সেট, হ্যাঁ। আচ্ছা, এখানে আর একটা বিষয় আছে, আমি একটু প্রোডাক্টের মধ্যে কি শুধু একটাই প্রাইস রাখছি? আমি একটু অফার জেনারেট করার জন্য ওল্ড প্রাইস নিউ প্রাইস রাখতে পারি, এখানে দুইটা করে দিই। এখানে একটু সুবিধা দেখো, আমি হচ্ছে ওল্ড প্রাইস বলে একটা নিউ ফিল্ড বানাইলাম সাপোজ। এবার সুবিধা কি, আমি এর যে, আচ্ছা সব জায়গায় এটা অ্যাড করে দিতে হবে। old price আর current price এটা হুম, ওল্ড প্রাইসের প্রাইস সমস্যা নাই তো। আর এখানেও তাই, ওল্ড প্রাইস, ওল্ড প্রাইস, ওকে। সেম ভাবে এখানেও জেনারেট করি, গেট, সরি, গেটার সেট হয়ে গেল, আর সেটারটা বানাই দিই, সেট ওল্ড প্রাইস, স্ট্রিং ওল্ড প্রাইস, this dot old price equal to old price। এই তো, তো এখন আমি একটা নিউ ফিল্ড কিন্তু এখানে শুধু চেঞ্জ করলাম। আর মজা হচ্ছে, এখানে চেঞ্জ করলাম, সব জায়গায় কিন্তু আমি যত জায়গায় এই মডেলটা ইউজ করছি সব জায়গায় কিন্তু এটা চলে গেল। এবং আমি যদি ইন ফিউচার এখানে যদি কাজও করতে চাই, আমার কিন্তু জাস্ট আর কিন্তু ফিল্ডও ইনিশিয়ালাইজ করা লাগবে না। আমি জাস্ট কি করব, এখানে আবার ওল্ড প্রাইসের ফিল্ডটা শুধু বানাই দিব, আর কিচ্ছু করা লাগবে না, অটোমেটিক সব হয়ে যাবে। এইটাই হচ্ছে এর মজা, মডেল নিয়ে কাজ করার মজা এটা। হ্যাঁ, আমি ধরে প্রোডাক্ট ওল্ড প্রাইস, আমি দিলাম যে সেট ওল্ড প্রাইস, এই ভ্যালু আপডেট করে দিলাম, শেষ। এই কাজ ছিল আমার, কিন্তু নিউ একটা ফিল্ড বানাইলাম, আমার কোথাও ইনিশিয়ালাইজও করা লাগলো না। কিন্তু এটা কিন্তু ইনিশিয়ালাইজ হচ্ছে নাকি, হচ্ছে, কিন্তু মডেল যেহেতু ইনিশিয়ালাইজ হচ্ছে, এই সব ফিল্ড কিন্তু অটোমেটিক ওর সাথে ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে। এবার হচ্ছে কি, সাপোজ এবার কোয়ান্টিটি, প্রোডাক্ট কোয়ান্টিটি, এটার হচ্ছে কোয়ান্টিটি দিলাম যে সেট কোয়ান্টিটি, ওকে, কোয়ান্টিটিও গেল। আর কি, আর কিছু আছে কি? আর কি আছে? ব্র্যান্ড, প্রোডাক্ট ব্র্যান্ড, ব্র্যান্ড হচ্ছে সেট ব্র্যান্ড, ব্র্যান্ডের যে ভ্যালু, কাজ শেষ। আর কিছু? আরো কি আছে আদৌ? অ্যান্ড্রয়েড স্টুডিও কই? ওকে, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, কোনোটা বাদ গেলে পরেও করা যাচ্ছে। এটা তো এইটাই মজা, আমি যে কোনো সময় জাস্ট একটা লাইন লিখবো, আমার কাজ শেষ, অত ভাবা লাগবে না। আচ্ছা, এবার আমার দরকার কি, নর্মালি মেন একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে ক্যাটাগরি প্রোডাক্ট। সেটা কিন্তু ক্যাটাগরিটা একটা ম্যাটার আছে, এটা আমি একটু পরে করছি। এই জন্য কোনটার ভিতরে যাবে এটা আমার সিলেক্ট করাইতে হবে তো তার কাছে। আর এর সাথে ইমেজ স্পিকার লাগবে একটা। ইমেজ স্পিকার কেন লাগবে? প্রোডাক্টের ইমেজ আপলোড করার জন্য, তাই না? ইমেজ স্পিকার ছাড়া তো আমি দেখাবো কি করে? তো এটাও আমি দেখাচ্ছি। ইমেজ স্পিকার আমি একবার দেখিয়েছিলাম অনেক আগে, আবার আমরা ইমেজ স্পিকার লাইব্রেরিটা ইউজ করবো। ইউজ করে আগে আমি একটা প্রোডাক্ট অ্যাড করে দেখি যে আমার ঠিকঠাক কাজ করছে কিনা। তার জন্য আমার এখন যেটা দরকার, একটা এলিভেটেড বাটন দরকার। এক সেকেন্ড,
জানো? ও আচ্ছা, আমি বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আর ক্লাস চলছে তো, আমি বলছি। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা এলিভেটেড বাটন নিলাম আমি। বাটনটা অ্যাড প্রোডাক্ট। এটা হচ্ছে মজা, আমার কিন্তু আর কোনো কিছু সেট করা লাগছে না, আমি সব থিমে ডিক্লেয়ার করে রাখছি। এখন কিন্তু আমার ডিজাইন যেরকম সব অটোমেটিক সেরকম হয়ে যাচ্ছে, এটা আমার কোনো কিছু নিয়ে আর ভাবাই লাগছে না। এবার খুবই সিম্পল কাজ, যে এতখানি একটা কাজ করব, আমার কিন্তু আর কোড কিছুই আর করার নাই, শুধু ডাটাবেজ ফাইলটা অ্যাড করব, কাজ শেষ। যদিও কিছু নাল ভ্যালু এখন যাবে, কারণ আমরা তো ক্যাটাগরি আর ইমেজটা সেট করি না, ওইটা নাল ভ্যালু ডাটাবেজে যাবে। গেল আমার ডাটাবেজে, এখানে সেইটার জন্যই আমি এইটা বানাইলাম, গেটার আর সেটার। যদি কোনো ফিল্ড নাল থাকে ওইটাকে এমটি হিসেবে সার্ভারে পাঠিয়ে দেবে, মানে ওই যে ফাঁকা ঘর হিসেবে। নাল ভ্যালু সার্ভারে যাবে না, এমটি ফিল্ড যাবে। এই কারণেই মূলত ফ্রম জেএসন টু জেএসন বানিয়ে আমি গেটার সেটারগুলো ঠিক করলাম, যাতে আমার এইসব কোনোটা যাতে মিস্টেক না হয়। তুমি যদি একটা ফাঁকা ফিল্ডও পাঠাই দাও, ডাটাবেজে সব এমটি হিসেবে ঘর চলে যাবে, কিন্তু ক্র্যাশ করবে না কখনো। নাল ফিল কোনো একটা নাল, এটা তো ফ্লাটার এখন সাউন্ড নাল সেফটি, এই কারণে যদি নাল পাই কোথাও কিন্তু দাঁড়িয়ে যাবে। কিন্তু যখন আমি এভাবে করছি, ও নাল পাওয়ার কোনো অপশনই নাই, হ্যাঁ, নাল পাবে না কখনো। ইউটি আর লাল এখন বলছিলেন, তারপরে এটা বলে দিন কেমন সেটা। এমটি মানে কি? খালি ঘরে যাচ্ছে আর এম কিছুই যাবে না। নাল মানে কিচ্ছু নেই, নাল। এখন নালের সাথে তুমি কোনো কিছু কম্পেয়ার করতে পারবে না, কিন্তু এমটির সাথে কিন্তু কম্পেয়ার করতে পারবে। এটা ফাঁকা, ফাঁকা মানে ইনিশিয়ালাইজেশন হয়েছে, কিন্তু তার ভিতরে কিছু নাই, ভালো নাই। বক্সের মধ্যে কিছু নেই। হ্যাঁ, এইটা লাল বলতে বক্স কিছুই নাই, এইটা আর কি ম্যাটার। আচ্ছা, তো একটু এবার সে ডাটাবেসটা আমি ঠিক করে আসি। এটা যদি বুঝতে পারি, মোটামুটি আমাদের এইটা একটা মেন কাজ। হ্যাঁ, আমাদের এই প্রোডাক্ট একটা হয়ে গেলে মোটামুটি আর কোনো সমস্যা নেই, মেন সব কাজই হয়ে গেছে। আচ্ছা, আমরা এর নিচেই বানাই, গেট ইউজার হলো, তাহলে হচ্ছে ভয়েড অ্যাড প্রোডাক্ট। অ্যাড প্রোডাক্ট কি করবে? আমার একটা প্রোডাক্টের ইনস্ট্যান্স নিবে। হ্যাঁ, আমি সেটা বলে দিই যে ভাই আমার একটা প্রোডাক্ট লাগবে, সেটা হচ্ছে রিকোয়ার্ড করে দিই একবারে, রিকোয়ার্ড একটা হচ্ছে প্রোডাক্টের একটা ইনস্ট্যান্স আমার দিতে হবে, না হলে আমি কাজ করব না। তো এটা মডেলটা ইম্পোর্ট করতে হবে, এই তো ওকে, ইম্পোর্ট করলাম। এবার কাজ হচ্ছে কি, আমি ডাটাবেজে সরাসরি এটা সেন্ড করে দিব। আমি রেফারেন্সটা নিয়ে নিই। ওকে, ডাটাবেস নিলাম, রেফারেন্স হচ্ছে প্রোডাক্টস। আমি প্রোডাক্টসের মধ্যে এগুলো সেভ করতে যাচ্ছি, প্রোডাক্টস দিয়ে দিই রেফ ডট। আচ্ছা, এখানে একটা নতুন জিনিস শেখাই, আমাদের এই যে একটা ইউনিক আইডি জেনারেট হয় না ডাটাবেজে, ওই ইউনিক আইডিটা কীভাবে জেনারেট হয়? এটা আমরা ডট পুশ যখন দিই তখন কিন্তু, এই যে ডট পুশ যখন দিচ্ছি তখন কিন্তু ইউনিক আইডিটা জেনারেট হয়ে তার আন্ডারে কিন্তু এই প্রোডাক্টটা সেভ হবে। তো এইটা, আচ্ছা আগে আমি সেভ করি, তারপরে আমি দেখাচ্ছি। একটা আমি সেভ করি, সুবিধা অসুবিধা বুঝে তারপরে কাজ করি, এটা ভালো হবে। আচ্ছা, এখানে জাস্ট আমার এখন কিচ্ছু না, আমি ডাটাবেসকে ডাকি, ডাটাবেস তুমি হচ্ছে প্রোডাক্ট অ্যাড করো, অ্যাড প্রোডাক্ট তো আমার কাছে আছেই, আমার কিন্তু আর কোনো টেনশন নাই, কাজ শেষ। এই ছিল ডাটাবেজে প্রোডাক্ট অ্যাড করা। এতগুলা ফিল্ড ইনিশিয়ালাইজ করলাম না কি, সবগুলা কিন্তু এখন ভ্যালিডেট ডট সাপোর্টেড। ইরর দিবা নেবে না। ও নিয়ে নিল কেন? ও সরি, আমি এখানে ভ্যালিডেট করি নাই, এই জন্য ডাটাবেজে কিন্তু অলরেডি ভ্যালু চলে গেছে আমার যা মনে হয়। একটা এমটি ফিল্ড, এই যে এমটি ফিল্ড চলে যাওয়ার কথা। আচ্ছা, এমটি ফিল্ড আসেনি। আচ্ছা, এটা তো যাওয়ার কথা। ও আমি মনে হয় সেভ না করেই অ্যাড করছি। হ্যাঁ, সেভ না করে ক্লিক দিয়েছিলাম, এই জন্য ডাটাবেজে যাই না। আচ্ছা যাই হোক, আমি এটাকে একটু চেক করব ফর্মটা ভ্যালিড কিনা। কোনো ফিল্ড যদি এমটি থাকে তাহলে এটা যাবে না। হ্যাঁ, যদি ভ্যালিড থাকে তাহলেই ডাটাবেজে প্রোডাক্টটা অ্যাড করে দাও। আর এখানে আমি একটু অ্যাসার্ট করে দিই যাতে সবগুলো ভ্যালিডেট হয়েই তারপরে ঢোকে। ওকে,
এবার আমার কাছে সব আছে, ডেসক্রিপশন দিই, প্রাইস দিই, এটাও প্রাইস দিই, ব্র্যান্ডটা লিখি, কোয়ান্টিটিটা লিখি, অ্যাড প্রোডাক্ট। যখন অ্যাড প্রোডাক্ট দিলাম তখন ডাটাবেজে একটা প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে ব্র্যান্ড, ডেসক্রিপশন, ওল্ড প্রাইস, প্রাইস, কোয়ান্টিটি, যে ফিল্ডগুলো আমার হচ্ছে এন্ট্রি করা ছিল ওই ফিল্ডগুলো আসছে। কিন্তু আমি কিন্তু এরকম চাইনি, আমি চেয়েছিলাম যে ফিল্ডগুলা এমটি থাকবে সেগুলো এমটি হিসাবে চলে আসবে, তাই না? তার মানে আমরা কোথাও একটু ভুল করেছি। কোথায় ভুল করলাম এটা? আচ্ছা, আমাদের মডেল থেকে একটু ভেজাল হয়েছে। মডেল কোথায়? প্রোডাক্ট, প্রোডাক্ট, প্রোডাক্ট। জিনিসটা অনেক ইজি হয়ে গেছে না? আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না। এভাবেই কিন্তু আমরা কাজ করি নর্মালি, আমরা এক কাজ দুইবার করি না, হ্যাঁ, নর্মালি। আচ্ছা, এটা ফ্রম জেএসন ওকে টু জেএসন। আচ্ছা, এই জায়গায় যখন জেএসনে পাঠাচ্ছে ওটা নাল হিসেবে গেছে, এমটি হিসেবে যায় নাই, এইটাই আর কি ম্যাটার। এটা নাল হিসেবে গেছে, এই কারণে কিন্তু ওখানে ডাটাবেজে কোনো ইনস্ট্যান্স তৈরি হয় নাই আমার। তার মানে এই ফিল্ডগুলোকে আমি একটু বলে দিই যে যদি নাল থাকে, যদি ইফ ইকুয়াল নাল হচ্ছে আচ্ছা, আমি সরাসরি তো দিতে পারি। তাহলে যদি এটা নাল থাকে, এমটি যাবে। যদি কোনোটা বাই চান্স নাল থাকে, না হলে আবার একটু প্রবলেম হতে পারে। যদি আমার ডাটাবেজে ফিল্ড কম থাকে তাহলে আমার কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে, কেননা যখন রিট্রাইভ করব তখন দেখা যাচ্ছে এমটি পেলেও কোনো সমস্যা না, কিন্তু যদি নাল পাই তাহলে ক্র্যাশ করতে পারে। যদিও আমি এটার এখানে সেফটি দিয়ে রাখবো, কোনোটা নাল আসবে না, হ্যাঁ, তারপরেও। আচ্ছা, এবার আমি একটা অ্যাড প্রোডাক্ট করি, সেভ করলাম, প্রোডাক্টটা রিলোড হয়েছে। এবার যদি অ্যাড প্রোডাক্ট করি তাহলে কি হয়? আবার একটা প্রোডাক্টের ইনস্ট্যান্স তৈরি হয়েছে, কিন্তু এবার কি সবগুলা চলে আসছে না? এবার কিন্তু যেগুলা এমটি পাইছে ওগুলা কিন্তু এমটি দিছে, আর যেগুলা ভ্যালু পেয়েছে সেগুলাই ভ্যালু দিচ্ছে, মানে কোনোটাই আর সমস্যা নাই। এবার বিষয় হচ্ছে আমি আর একটা মজার জিনিস শেখাই। এখানে যে আইডি, এই আইডিটা কোন আইডি? এই আইডিটা হওয়ার কথা না? এই আইডিটাই তো এখানে হওয়ার কথা, তাই না? এটা তো প্রোডাক্টের আইডি, আর প্রোডাক্টের আইডি কোনটা? এইটা। আমি সবসময় তো আর কি খুঁজে বেড়াবো না যে ডাটাবেজের কিটা কি। এই কারণে আমরা যেটা করি, মডেলের মধ্যেই হচ্ছে আইডিটা, মানে এই যে ডাটাবেজের যে নোড, অর্থাৎ এইটাই তো আমরা প্রোডাক্ট আইডি হিসেবে ধরবো। এটা অটো জেনারেটেড, ফায়ারবেজ দিচ্ছে, তো এইটা আমার এখানে সেভ করতে হবে। তো এখন এইটা তো অটোমেটিক হচ্ছে, আমি এটা পাবো কীভাবে? এইটা পাওয়ারও একটা সলিউশন আছে, সেইটা হচ্ছে আমি ডাটাবেজে দেখাই। যখন আমি পুশ দিচ্ছি, আমি কাজ করতে পারি যে আমি দেখাই যে আমি দিই যে ভার, আর না একবার স্ট্রিংয়ে দিই। স্ট্রিং আমি নাম দিই হচ্ছে প্রোডাক্ট আইডি, ঠিক আছে? প্রোডাক্ট বানান ভুল লিখলাম, ডিএলসিটি প্রোডাক্ট। ও আচ্ছা, ঠিক আছে, ডবল টি হয়ে গেছে না? এবার তো ঠিক আছে, প্রোডাক্ট আইডি। তাহলে এইটাকে কি করলাম? রেফারেন্স ডট পুশ ডট কি, এইটা দিয়ে আমি হচ্ছে কিটাকে ফায়ারবেস থেকে নিয়ে নিলাম। বুঝা গেছে? ফায়ারবেস যেই কিটা অটোমেটিক অ্যাসাইন করে, আমি আগে থেকে ফায়ারবেসের কাছ থেকে চেয়ে নিলাম যে ভাই এটা আমাকে দেন। ও আমাকে কিটা দিয়ে দিল, এবং এটা নালও হতে পারে, কোনো কারণে ফায়ারবেস দেখাচ্ছে নেটওয়ার্কের সমস্যার কারণে বা সামথিং, যে কোনো কারণে ফায়ারবেস হয়তো এটা আমাকে দিতে পারছে না। তখন যেটা করবে, এই কারণে আমি এটাকে নাল সাইন করলাম যে নালও হতে পারে। তো আমি এটা কি করবো, এবার আর পুশ করবো না, কিন্তু এবার দিব, আমার কাছে তো আইডি আছেই, প্রোডাক্ট আইডি আছে, এবার দেবো চাইল্ড প্রোডাক্ট আইডি, আর এটাকে অ্যাসার্ট করে দিব যাতে
নাল ভ্যালু দিয়ে সাবমিট না হয়, অ্যাকসেপ্ট করে দিই, ঠিক আছে। তো এই গেল বিষয়। এবার হচ্ছে এই যে প্রোডাক্ট আইডিটা পেলাম, এই প্রোডাক্ট আইডিটা কিন্তু আমাকে আবার কি করতে হবে, আপডেট করতে হবে না আমার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের ইনস্ট্যান্সে, না হলে তো ভুল ভ্যালু চলে যাবে। তো এইটাকে আমি ঠিক করতে পারি কিভাবে আমি বলি যে প্রোডাক্ট ডট প্রোডাক্ট আইডি ইজ ইকাল টু প্রোডাক্ট আইডি। আচ্ছা, প্রোডাক্ট ডট প্রোডাক্ট আইডি না, এটা জাস্ট আইডি, ঠিক আছে। আমি কি করলাম, প্রোডাক্টের ইনস্ট্যান্সটাকে আপডেট করে দিলাম, নিউজ আমি আইডিটা পেলাম। বোঝাতে পারছি কি, প্রোডাক্টের যে ভেরিয়েন্ট আমার কাছে আছে ওই ভেরিয়েন্টের স্পেসিফিক যে আইডি, বা সরি আমি এটাকে সেট আইডি, আমার তো সেটার আছে, আমি সেট আইডি ইউজ করবো এখানে। সেট আইডি দিয়ে আমি হচ্ছে তাহলে আমি বুঝতে পারলাম যে আমি প্রোডাক্টের আইডিটা সেট করলাম এবং এইটা নাল হওয়া যাবে না, আমি সেরকম করে দিলাম যে নাল হওয়া যাবে না, ঠিক আছে। কি ব্যাপার, এটা কি কি বলে, নাল চেক দিলেও তো ওয়ার্নিং, অপারেট নাল আওয়ার অপারেশন হ্যাজ টাইপ স্ট্রিং হুইচ এক্সক্লুডস নাল প্রোডাক্ট ডট টু জেসন। ও আচ্ছা আচ্ছা, এখানে আমি হচ্ছে এইটার এখানে এসে ভেজাল করছে, এক্সক্লুডস নাল, তাহলে এখানে আমার এটা দেওয়ার দরকার নেই। এবার আর এটা যেহেতু উপরে আমি একবার অ্যাসার্ট করেছি, পুনরায় আমার আর করার দরকার নেই, এই রডটাই দিচ্ছে যে আপনি দুইবার কেন 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 আপনি প্রসেসরকে ব্যস্ত করছেন। হ্যাঁ, তো এবার যদি দেখি আমার আরও একটা ইনস্ট্যান্স তৈরি হয়ে গেছে, কিন্তু এবার দেখব আমার এই যে আইডিটা এটা কিন্তু এখানে চলে আসছে, এবং আমি এই আইডিটা কেন এখানে রাখলাম, কারণ এই প্রোডাক্টটাকে আমি এখন অল টাইম চিনবো কিন্তু এই আইডি ধরে, একটা স্পেসিফিক প্রোডাক্টকে চিনবো আমি তার আইডি ধরে। যে কোনো কাজ, যে কোনো অপারেশন, আপডেট, এডিট, ডিলেট যাই করি না কিন্তু এই আইডি ধরেই করতে হবে। এই কারণে এই আইডিটা আমার ইম্পর্টেন্ট, এবং এটা আমি কি করলাম, আমি এর আইডিতে সেট করে রাখলাম, এবং যখন এটা রিট্রাইভ করব আমি যে প্রোডাক্ট আইডিকে খুঁজবো ও কিন্তু পেয়ে যাবো, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকবে। হ্যাঁ, এটা আর কি সুবিধা, এই জন্য আমরা কি করি, প্রোডাক্টের অবশ্যই ওর মধ্যে আইডিটা আমরা ইনক্লুড করে দিই, কেননা এটা আমার লাগবেই, এই প্রোডাক্টটা এডিট তো করতেই হবে। প্রাইস আপডেট হয়েছে সাপোজ, আপডেট করা লাগবে না, সব কিছু অনেক কিছু করা লাগতে পারে, এই জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এই গেল বিষয়, তাহলে মোটামুটি আমরা দেখছি আমাদের প্রোডাক্ট আপলোড কমপ্লিট। এবার প্রোডাক্টের সাথে আমরা তো ইমেজও লাগবে, ইমেজ লাগবে না, প্রোডাক্টের ইমেজটা কিন্তু ইম্পর্টেন্ট। তো আমি যেটা করি, একটা ইমেজ পিকার লাইব্রেরি আমি দেখিয়েছিলাম, আবার সেটা দেখাই, এটা হচ্ছে pub.dev, এই দেখাই pub.dev। এটা flutter.dev এর অফিসিয়াল রিপোজিটরি, হ্যাঁ, অফিসিয়াল প্যাকেজ। এই প্যাকেজটা দিয়ে আমরা মোটামুটি সব রকম সাপোর্ট পেয়ে যাই। তো এইটাই পাব স্পেকে অ্যাড করে দিই আমি। ওকে, পাব গেট রান করাইলেই মোটামুটি এবার একটু বিষয়, সেটা হচ্ছে আমি চাচ্ছি আমার উপরে ইমেজটা অ্যাড করতে, তাই না? আমার অ্যাড প্রোডাক্ট, ওকে, এটা এখন আমার জন্য ইজি, আমার সব কিছু এখন সাজানো গোছানো আছে, সংসার সাজানো হয়ে গেছে, এখন কি কি জিনিস আমি দিব কোনো ম্যাটার না, যা ইচ্ছা তাই করতে পারি, মেন কাজ কিন্তু শেষ, এটাই ছিল মেন কাজ। এখন এর সাথে আমি যা ইচ্ছা তাই করতে পারি, হ্যাঁ, কোনো সমস্যা নাই। আমি এখন যেটা করবো, আমার কাছে ইমেজ স্পিকার আছে, ইমেজ স্পিকার লাইব্রেরি আমি অ্যাড করে ফেলছি। এখানে বলছে যে আপনার কি করবেন,
যখন ইমেজ পিক করতে চাইবেন একটা ইমেজ পিকারের একটা ভ্যারিয়েন্ট তৈরি করেন, একটা ইনস্ট্যান্স তৈরি করেন, তারপর আপনি কোথা থেকে ইমেজ নিতে চাচ্ছেন সেটা এক্স ফাইলে সেভ করে নেন। এটা যে একটা এসিং ফাংশন লাগবে, ঠিক আছে? তারপরে কোনো কিছুর একটা অন প্রেসটা এটা আমার রান করতে হবে, তাই না? কোনো কিছুর একটা অন প্রেস, তার মানে আমি কিসে, সেটা একটা বাটনও হতে পারে, আবার ওই যে দেখায় না নর্মালি আমাদের কেমন থাকে, একটা ঘর থাকে, ঘরের মধ্যে প্লাস, নিচে অ্যাড ইমেজে ক্লিক দেয় না, ওরকম কিছু করা যেতে পারে। তাহলে আমরা ওরকম কিছু একটা করি। আমি সিম্পলি একটা কাজ করি, একটা কন্টেনার নিই, কন্টেনারটার হচ্ছে কন্টেনারটার কালার দিই একটা, না ডেকোরেশন দিই, ডেকোরেশনে বক্স ডেকোরেশনের মধ্যে কালার দিই। বর্ডার ডট অল, এটা আমার বর্ডার দেওয়ার দরকার নেই, আমি যেটা করি বর্ডার না দিয়ে একটা কালার প্রোভাইড করে দিই। আমরা তো সব জায়গায় রেড 100 ইউজ করছি না, রেড 100 ইউজ করা হয়েছে, তো আমি রেড 100 দিই। ও আচ্ছা, এর কোন হাইটে দিই নাই, দেখাবে কি? হাইট হচ্ছে 200, অনেক বেশি হয়ে যাবে ভাই, না বেশি আর কি, থাক এটা না, প্রোডাক্টের ইমেজ বড় হবে তো, সে একটা সিলেক্ট করবে, একটু বড় করেই সিলেক্ট করো, সমস্যা কি? এর ভিতরে দেখাবে, হ্যাঁ এর মধ্যে আমার প্রোডাক্টটা দেখাবে এবং এর ব্যাকগ্রাউন্ডে দেখাবে, পুরা এই জিনিসটাই চেঞ্জ হয়ে আমার ইমেজ হয়ে যাবে এরকম। আচ্ছা, সেটা করা যাচ্ছে। এবার দিই হচ্ছে অ্যাড প্রোডাক্ট, সরি চাইল্ডে দিই হচ্ছে প্রোডাক্ট ইমেজ। আচ্ছা, এই জিনিসটাকে আমি একটু আপডেট করি, একটা কলামের মধ্যে র্যাপ করে দিই। কলাম দিলে তার সেন্টার এখানে দেওয়ার দরকার নেই, আমি একবারে কলাম দিতে চাচ্ছি, উপরে একটা প্লাস আইকন, অ্যাড প্রোডাক্ট ইমেজ এরকম লেখা থাকবে আর কি, আর কিছু না। এটাকে নিজের মতো, এটা আমি করছি তাই আমার কিছু আইডিয়া দিচ্ছি, তুমি যখন করবা তোমার আরো বেটার আইডিয়া হতে পারে, কোনো সমস্যা নেই, হ্যাঁ আরো সুন্দর করা যেতে পারে। এইগুলা কিচ্ছু না, জাস্ট আইডিয়া। এটা দেখবে একই জিনিস অনেক খাটনি করে, ভালো দেখায় না, কিন্তু কেউ অল্প একটু ইয়ে করে খুবই সুন্দর দেখায়, ইউনিকনেস আছে তো, এক একজনের সেন্স এক এক রকম। আচ্ছা, এবার আমি চাচ্ছি যে একটা আইকন দিতে, আমি আইকন অ্যাড এ ফটো, ঠিক আছে, আর নিচে হচ্ছে অ্যাড ইমেজ, ঠিক আছে। সাইজ 100, না আমার সাইজ ছোটই থাক, আমার সাইজ এত বড় দরকার কি, তারপরে আর বেশি ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমার মানে 50 দিয়ে দিই, একটু বড় থাক, সে বুঝবে যে না আমার প্রোডাক্ট অ্যাড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা এবার আমি এই জিনিসটা আমার কলামে হচ্ছে মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আমি হচ্ছে সেন্টার করে দিই, ঠিক আছে। তাহলে অ্যাড ইমেজ, সে বুঝবে যে আমার এখানে ক্লিক দিলে এবার আমার অ্যাড ইমেজটা অ্যাড হবে, তাই না? তো এবার যেটা কাজ, এখানে যা করছি কোনো সমস্যা নাই। এই কন্টেনারটাকে তাহলে আমার কি দিয়ে র্যাপ করতে হবে? ক্লিকেবল করতে হলে ইনকোয়েল দিয়ে র্যাপ করে দিই, ইনকোয়েল দিয়ে। এটা ক্লিকেবল হয়ে গেল। এখন এবার যেটা আমি এর অন ট্যাপে ফাংশন রান হবে। ওকে, এবার যেটা করব, এবার ইমেজটাকে আমি সিলেক্ট করাবো, যে এখানে যে ক্লিক দেবে এবার কিন্তু এই ফোনের গ্যালারি চলে যাবে, সিলেক্ট করবে, ব্যাক আসবে, ব্যাক আসলে এই যে আমার কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে ওই ইমেজটা অ্যাজ এ বিটম্যাপ সেট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে যখন আপলোড অ্যাড প্রোডাক্টে ক্লিক দেবে, আগে প্রোডাক্ট আপলোড হবে, প্রোডাক্টের ইউআরএলটা সার্ভার থেকে নেওয়ার পরে প্রোডাক্ট অ্যাড করবে, হ্যাঁ এখানে আপাতত শো করবে, আগেই তো আমি দেবো না, সে তো প্রোডাক্ট ইমেজটা কোনো কারণে চেঞ্জও করতে পারে না, তার একটু পছন্দ হলো না আমি একটু চেঞ্জ করবো, হ্যাঁ সে হচ্ছে চেঞ্জ করবে। এই জায়গায় আমি একটু মানে কাজ করতে পারি, সেটা কি আমি দিলাম যে এখানে একটু কন্ডিশন করা যেতে পারে। কিরকম? এইটা হচ্ছে ফ্লাটারের মজা, যে আমি যে কোনো জিনিস খুব সহজেই করতে পারি। যেমন আমি চাচ্ছি যে প্রোডাক্টের, যেটা আমার কাছে যে প্রোডাক্টের ভ্যারিয়েন্টটা আছে
ওর ইমেজ ইকুয়াল যদি হচ্ছে নাল থাকে, ইমেজ ইউআরএল যদি নাল থাকে মানে ফাঁকা থাকে, আমি দিই যে গেট ইমেজ ইউআরএল, গেট ইমেজ ডট ইজ এমটি, আমি নাল দেবো না, কেননা আমি ওখান থেকে এটা অ্যাসাইন করে আসছি। যদি এমটি থাকে তাহলে বলবে ফটো মানে ইমেজ আপলোড করেন মানে অ্যাড, আর আদারওয়াইজ দেখা যাবে হচ্ছে অলরেডি ফটো আছে। এটা এখন আমি বিষয়টা বুঝতে পারবো না, যখন প্রোডাক্ট ইমেজ অ্যাড করবো তখন এটা বোঝা যাবে যে ওর উপরে পরের বার ক্লিক দিলে চেঞ্জ হবে। হ্যাঁ, সেমভাবে আমি চাচ্ছি এখন অ্যাড ইমেজ আছে, আমি চাচ্ছি যদি এই সেম ব্যাপারটা যদি আমার প্রোডাক্ট আমি দিই হচ্ছে কমান্ড এক্স প্রোডাক্ট ডট ইজ এমটি অ্যাড ইমেজ আদারওয়াইজ চেঞ্জ ইমেজ, মানে যদি অলরেডি ইমেজের আমার ইমেজ অলরেডি থাকে তাহলে কি দেখাবে যে আমার অলরেডি ইমেজ আছে, আর যদি না থাকে তাহলে দেখাবে ইমেজ নাই। হ্যাঁ, আচ্ছা এখানে আরও একটা কাজ করা যেত, সেটা হচ্ছে আচ্ছা এটা পরে দেখছি, আমি গেট ইমেজ তো আগে ইউআরএল পাবো না, তার মানে কন্ডিশনে আমি এই ভ্যারিয়েন্ট দিয়ে হয়তো চেক করতে পারবো না, তারপরেও দেখছি সলিউশন আছে, সমস্যা নেই। আমি আগে ইমেজটা পিক করি। তো ইমেজ পিক করার জন্য যেটা করতে হবে, ইমেজ পিকারের একটা ফার্স্টলি আমার এই প্যাকেজটা ইম্পোর্ট করতে হবে, এটা আগে ইম্পোর্ট করে দিই যাতে কোনো কনফ্লিক্ট না হয়। এটা আগে আমি উপরে ইম্পোর্ট করে দিলাম। নেক্সট হচ্ছে আমার ইমেজ পিকারের একটা ভ্যারিয়েন্ট এবং সোর্স যদি গ্যালারি, আমার গ্যালারি থেকে নেবো, আমার তো গ্যালারির একটা ইমেজ, এখানে দেখেন পিক ইমেজ ফ্রম ক্যামেরা, পিক ইমেজ ভিডিও, পিক ইমেজ, মানে সব কিছু আছে, মাল্টিপল ইমেজ যেটা আমি চাই সব কিছুই কিন্তু আছে, আমার কিছুই করা লাগবে না। ফ্লাটার এত বেশি এখন ডেভেলপড হয়ে গেছে বলার কথা না, এই সব কাজগুলো আমি যখন নেটিভে করতাম আমার প্রচুর খাটতে হয়েছে। আমার নেটিভে এটার একটা ইন্টেন্ট ক্রিয়েট করতে হয়, সেটার আবার কি বলে আমি অন অ্যাক্টিভিটি রেজাল্ট অ্যাড করতে হয়, মানে সব কিছু আমার ম্যানুয়ালি করা লাগতো। এখানে কিন্তু সব অটো করে দিচ্ছে, মানে কত শান্তিতে যে ফ্লাটারে কোড করছে তোমরা নিজেরাও জানো না, প্রচুর ইজি এখানে, কিন্তু আমরা নেটিভে বেশ কষ্ট করছি এইসবে। দাদা ও আচ্ছা দিচ্ছে, আচ্ছা আমি একটা ছবি গ্রুপে পোস্ট করে 11টা বেজে গেছে। আচ্ছা তারপরে আবার দেখি, তো এবার যে বিষয় আমার হচ্ছে আচ্ছা এটা এসিং ফাংশন হতে হবে, যেহেতু আমার এটাতে সময় লাগবে, কেননা ইমেজটা পেতে তো আমার দেরি হবে, সাথে সাথে তো আমি পাবো না এসিং। আচ্ছা তাহলে আমার এটা কিন্তু ওকে। এবার একটু আমি দেখি যে এটা কাজ করছে কিনা। হ্যাঁ সেট দিয়েছি তো, ইন্টেন্ট হওয়ার কথা একটা, মানে গ্যালারির চলে যাওয়ার কথা আমার ফোনের। ও আচ্ছা আমার মনে হয় এটা একটু কেটে দিই, আমরা পাব স্পেকে চেঞ্জ করেছিলাম তো। আচ্ছা আমি একটু এই জিনিসটা একটু অ্যান্ড্রয়েডে রান করি, আইওএসে একটু ঝামেলা করে, আগে আমি একটু অ্যান্ড্রয়েডে চেক করে তারপরে আবার আইওএসে চেক করছি। ওকে আমার অ্যান্ড্রয়েড চলে এসেছে এবার, এটাই মজা, আমি নিমেষে আইওএসে চলে যাচ্ছি, নিমেষে অ্যান্ড্রয়েডে চলে যাচ্ছি, কখন ইচ্ছা হচ্ছে না আমি অ্যান্ড্রয়েড আইওএসে থাকবো না, উইন্ডোজে চলে যাচ্ছি, লিনাক্সে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ সবগুলাতেই করা যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ
হ্যাঁ, তো উইন্ডোজে করলে অটো, আমি ম্যাকে করলে ম্যাকেরটা অটো। আমার তো আর ম্যাকেই তো আছে, আমার আবার ম্যাকের জন্য কি আবার সিমুলেটর অন করতে হবে নাকি? কিন্তু আমি যখন ম্যাকে যেমন iOS এর ক্ষেত্রে সুবিধা, আর ম্যাকে সবগুলা সাপোর্ট করে, এটা একটা সুবিধা যে একটা ম্যাক পিসি থাকা মানে ম্যাকের কাজও করা যাচ্ছে, উইন্ডোজের যে সব অ্যাপ সেগুলো সবই চেক করা যায়, সবগুলারই সাপোর্ট পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু উইন্ডোজে আবার এইটার অসুবিধা, কেননা ও তো ম্যাক দেওয়া বেশ ঝামেলা। দেওয়া যায় ভার্চুয়াল বক্সে, আমি প্রথমে তো ভার্চুয়াল বক্সে দিয়েই কাজ করতাম, কিন্তু ওইটা একটা ঝামেলা হলেও নর্মাল পিসিতে আমি হচ্ছে হ্যাকিংটোস দিয়েও চালিয়েছি, ও খুব ভালো চলে, একদম যে খারাপ। কিন্তু ওই ড্রাইভার রিলেটেড কিছু ইস্যুর কারণে একটু প্রবলেম। যদি ওল্ড মেশিন হয় তার ওই হ্যাকিংটা চলারা ওর হচ্ছে ড্রাইভার সাপোর্ট দিতে পারে, ওখানে একটু প্রবলেম। তাছাড়া ওইটা খুব ভালো চলে, আমি বেশ অনেক দিন চালিয়েছিলাম। অনেকে তো হ্যাকিংটোসের জন্য পিসি বিল্ড করে। হ্যাকিংটোস হচ্ছে ম্যাকিনটোসের হ্যাক ভার্সন, এই জন্য বলে হ্যাকিংটোস। হ্যাকিংটোস হচ্ছে যে কোনো পিসিতেই ম্যাক ইনস্টল দেওয়া যায়, নর্মালি তো সব পিসিতে ম্যাক ইনস্টল দেওয়া যায় না, কিন্তু হ্যাকিংটোসের ওইটা সিস্টেমটা আমরা, ওর একটা প্রসেস আছে, এটা দেখলে হ্যাকিংটোস লিখে সার্চ দিও গুগলে, পুরো ইনফরমেশন পেয়ে যাবে, যে কোনো পিসিতেই ম্যাক ইনস্টল দেওয়া যায়। ম্যাক ইনস্টল দেওয়া মানে ম্যাকের সব কাজ, সমস্যা কি, ও তো ম্যাক পিসি হয়ে যাবে। মানে পিসির আইডেন্টিটি পুরো চেঞ্জ করে দেয়, একটা ম্যাক পিসির ম্যাক অ্যাড্রেস সব সেট করে দিয়ে পুরো একটা ওই আমাদের একটা, ওই জন্য হ্যাকিংটোস বলে, যেহেতু আমরা ওটা এক ধরনের হ্যাকিং। এটা হ্যাঁ, অন্য একটা ম্যাকের ইনফরমেশন ওখানে অ্যাড করে দেওয়া লাগে। আমার এই ইমুলেটরটা একবার ইয়ে করতে হবে, ডাটা ক্লিয়ার করতে হবে, এই একটা ইরোর খাচ্ছে, শুধু সিস্টেম ইরোর খাচ্ছে এটা। সব করা যাবে, যা ইচ্ছা তাই করা যাবে, কোনো সমস্যা নেই। এই ইমুলেটরেই সুবিধা তো, আমি যা করলাম না করলাম, ফোনে দেখা যাচ্ছে এমন একটা স্ক্রিপ্ট রান করে দিলাম, ফোন নিমেষে গরম হয়ে শেষ হয়ে যাচ্ছে। এরকম হয়েছে তো একবার, একটা মজার ঘটনা বলে, আমি যখন ফ্লাটারে প্রথম কাজ করি, তো যে সেট স্টেট আছে না, সেট স্টেটে আমরা কি করি, সেট স্টেট যখনই পারফর্ম করি পুরো উইজারটা রিভিল হয় না, আমি বিল ফাংশনের শুরুতে কোনো একটা টাস্ক এক্সিকিউটের পরে সেট স্টেট করছি। মজার বিষয় হচ্ছে সেট স্টেট তো করছি, সেট স্টেট হয়ে বিল ফাংশনকে আবার রান করছে, বিল ফাংশনে আবার আরেকটা সেট স্টেট দিয়ে দিয়েছে। এবার সেট স্টেট নিজেই নিজেকে বারবার বিল করছে, মানে ও তো বারবার পারফর্ম হচ্ছে। হ্যাঁ, এটা লুপ হয়ে গেছে, মানে এইদিকে আমি কিন্তু চোখে ধরতে পারছি না, চোখে ধরা যায় না, কিন্তু ও পিছনে ব্যাকগ্রাউন্ডে এরকম কাজ করে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখছি, আমি তো চালু করে রাখছি, ফোন গরম হয়ে যাচ্ছে, কি ব্যাপার, এমন হচ্ছে কেন, আমি তো মানে সমস্যা খুঁজে পাই না। তো অনেক পরে গিয়ে বুঝলাম, আরও মজার বিষয়, আমি যে সার্ভারের সাথে কাজ করছিলাম, এই সার্ভার আমাকে ব্লক মেরে দিয়েছে, মানে এত বেশি রিকোয়েস্ট দিয়েছে, HTTP রিকোয়েস্ট, ও আমাকে ব্লক করে দিয়েছে, মনে করছে যে কেউ হ্যাক করার চেষ্টা করছে বা something। এটা কিন্তু থাকে, সার্ভার যদি ওরকম বারবার কোনো আইপি থেকে রিকোয়েস্ট পাই, সেই আইপিটাই পুরো ব্লক করে দেয় এটা অটোমেটিক হয়ে যায়। তো সার্ভারে আর ঢুকছে না, এদিক ফোন হয়ে যাচ্ছে গরম, আমি তো বুঝি নাই ব্যাপার, পরে গিয়ে বুঝলাম যে আমি এই ভুল করছি। হ্যাঁ, ওই তাহলে ওরকম কোনো একটা মনে হয় সমস্যা ছিল, আর এটা প্রথম হয়। হ্যাঁ, এই সেট স্টেটটা, এই জন্য স্টেট ম্যানেজমেন্টটা ফ্লাটারে অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, পাসওয়ার্ড 1 থেকে 8 না, 1 2 3 4 5 6 7 8। ওকে।
ঠিক আছে, এটা ডান। অ্যাড প্রোডাক্ট ক্লিক দিই, এই যে ওপেন হয়ে গেছে না গ্যালারি। আছে এবার আমার গ্যালারিতে কিছু ফটো আছে, এইটাই আমার ফটো হিসেবে আমি সেট করলাম, কিন্তু এখানে আসতেছে না, এখন আসার কথাও না, আমি এখনো কাজ করি নাই তো। এবার যেটা এই যে এক্স ফাইল, যেটা আমি এটা ফাইনাল করে দিয়েছি না, আমি এটার ফাইনাল করব না। ফাইনাল না করে এক্স ফাইলটাকে আমি একটু উপরে অ্যাসাইন করে আসি যে ভাই এক্স ফাইল আমার ইমেজ, ঠিক আছে। এটা অ্যাসাইন হবে কখন, যখন আমি প্রোডাক্টটা পাবো। এবং আমি এক্স ফাইলের উপরে এখন এই যে এখানে আর আমার যেহেতু আমার প্রোডাক্ট ইনস্ট্যান্সে এখন যাবে না, আপলোড হওয়ার পরে, ইমেজ আপলোড হওয়ার পরে যাবে, তো আমি এখন ইমেজের উপরেই চেক করব। ইমেজ ইকুয়াল নাল, এটা যদি নাল হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে আমার অ্যাড এ ফটো দেখাবে, আদারওয়াইজ দেখাবে যে ভাই অলরেডি আছে। ইকুয়াল নাল। আচ্ছা, ইজেমটা আবার দিচ্ছে কেন, এটার দরকার নেই। তো এ হচ্ছে বিষয়। তো এবার যেটা করি, আমার কাছে কিন্তু এখন নর্মালি হলো কি, আমি যখন ইমেজ স্পিকারের কাছে ইমেজ চাইলাম, ও গ্যালারি থেকে যে ইমেজটা সিলেক্ট হলো সেটা কিন্তু আমার এক্স ফাইলের ইমেজে কিন্তু দিয়ে দিয়েছে। এখন কিন্তু এক্স ফাইলের কাছে কি এই ইমেজের কাছে কিন্তু ইমেজটা আছে, যে ইমেজটা আমার ইউজার সিলেক্ট করছে গ্যালারি থেকে। এবার আমি যেটা করব, ওই ইমেজটার উপরে একটা এবার আমি একটা সেট স্ট্যাটই কল করে দিতে পারি। সেট স্ট্যাট কল করলে কি হবে, এই উইজেটটা রিবিল্ড হবে। যদি ব্যবহার করি তাহলে সেট স্ট্যাটাস ব্যবহার করা যাবে একবার। হ্যাঁ, করা যাবে না, কোনো সমস্যা নেই। এবার আমি যেটা করব যে আমি জাস্ট সেট স্টেটকে কল করি, আমি দেখাই। সেট স্টেটকে কল করি, আর যেহেতু এখন আমার এক্স ফাইলের কাছে কিন্তু ইমেজটা আছে, এই ইমেজের কাছে ইমেজ আছে যেটা ইউজার সিলেক্ট করছে, এটা এখন আমার ব্যাকগ্রাউন্ডে কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে আমি সেট করে দেব, তাহলেই তো হয়ে গেল, তাই না। এই যে এখানে ডেকোরেশন ইমেজ, কই ইমেজ, ইমেজ হচ্ছে কিছু না, ইফ ইমেজ নট ইকুয়াল নাল ফাইল ইমেজ আমার